প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এর পূর্বে বি এর ব্যবহার। বি একটা আর্টিকেল, তোমরা জানো, এ এন্ড বি। তো অ্যাডজেক্টিভের পূর্বে সেই বি দিলে, বিটা বসালে কিভাবে প্লুরাল হয়ে যায় সেই সেন্সটি নিয়েই আজকে আমি আমার ক্লাসটি শেষ করব। তো তোমরা একটু ডিপলি খেয়াল করো, কারণ খুব ইম্পর্ট্যান্ট বিষয়টি, আবার খুব সহজ এবং খুব ইম্পর্ট্যান্ট আজকের বিষয়টি। সেটা হচ্ছে নাউনকে প্লুরাল করতে হলে কি রকম হয় আর অ্যাডজেক্টিভকে বা প্লুরাল করলে কি রকম হয়। আমি আগে তোমাদের এদিকে একটু শিখিয়ে আসি, বুঝিয়ে আসি। দেখো, বলা হয়েছে যে রা অথবা দের এইরকম সেন্স যদি তুমি সাবজেক্টকে তৈরি করতে চাও, সাবজেক্টটা যদি এরকম আকারে প্লুরালে নিয়ে আসতে চাও, তখন তোমাকে অ্যাডজেক্টিভের পূর্বে দি ব্যবহার করতে হবে। সেটা কি, দেখো, গরিবেরা রাতে নিশ্চিন্তে ঘুমায়। গরিবেরা, পোর মানে গরিব, আমরা সকলেই জানি পোর। এখন গরিবেরা, পোর্স তুমি করতে পারতেছো না। হেন ঠিক আছে, মুরগি, কিন্তু মুরগিরা, মুরগিগুলি হেন্স, কিন্তু তুমি এখানে পোরকে পোর্স করতে পারতেছো না। গরিবরা ডি পোর নিয়ে আসতে হচ্ছে, ডি পোর। পুরো সেন্টেন্সটা আমি কমপ্লিট করি। ডি পোর, গরিবরা রাতে নিশ্চিন্তে ঘুমায়। ডি পোর স্লিপ। আবার একটা জিনিস খেয়াল করো, এখানে তুমি মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে পারতেছো না, কারণ সাবজেক্টটা প্লুরাল। গরিবেরা, দি পোর স্লিপ অ্যাট নাইট। নিশ্চিন্তে ঘুমাই, নিশ্চিন্তে থটলেসলি দাও, থটলেসলি, থটলেসলি, নিশ্চিন্ত ভাবে, নিশ্চিন্ত মনে। দি পোর স্লিপ অ্যাট নাইট থটলেসলি। গরিবেরা রাতে নিশ্চিন্তে ঘুমায়। এই যে পোর অ্যাডজেক্টিভটা ছিল, তুমি অ্যাডজেক্টিভের পূর্বে একটা ডি আর্টিকেল বসিয়ে গরিবেরা প্লুরাল করলে। অনুরূপভাবে নিচেরটা একটু খেয়াল করি, মোটা ব্যক্তিদের রাতে খাওয়া উচিত নয়। মোটা ব্যক্তিদের রাতে খাওয়া উচিত নয়। ফ্যাট মানে মোটা, আমরা জানি ফ্যাট। এখন তুমি মোটা ব্যক্তিরা, মোটা ব্যক্তিদের ফ্যাটস করতে পারতেছো না, তার জন্য তোমাকে ইংরেজরা দিয়ে গেছে একটা আর্টিকেল ডি। অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমরা ডি বসাই, তাহলে মোটা ব্যক্তিরা, মোটা ব্যক্তিদের হয়ে গেল। মোটা ব্যক্তিদের রাতে খাওয়া উচিত নয়, শুড নট। The fat should not eat at night. রুটি খেলে তাদের ভালো হয়, রাতে খুব বেশি ভাত খাওয়া দাওয়া, ভারী কিছু খেলে তারা আরো বেশি মোটা হয়ে যাবে। এই কারণে বলা হয়ে থাকে যে মোটা ব্যক্তিদের রাতে খাওয়া উচিত নয়। দি ফ্যাট শুড নট ইট অ্যাট নাইট। মোটা ব্যক্তিদের রাতে খাওয়া উচিত নয়। এখন দি ফ্যাট মানে মোটা ব্যক্তিরা। এখন এ ফ্যাট দিলে কিন্তু সেন্টেন্স হয় না। এ ফ্যাট ম্যান, এ ফ্যাট পারসন, এভাবে দিলে আবার হতো। একজন মোটা ব্যক্তির, এ ফ্যাট পারসন শুড নট ইট অ্যাট নাইট, এটা একটা কমপ্লিট সেন্টেন্স বা কারেক্ট। আবার দি ফ্যাটও হয় কিভাবে, দি ফ্যাট ম্যান, মোটা ব্যক্তিটি, দি ফ্যাট ম্যান। আই স এ ফ্যাট ম্যান অন রোড, আমি রাস্তার উপরে একটা মোটা ব্যক্তিকে দেখেছিলাম। এ ফ্যাট ম্যান, এটা হবে, কিন্তু তখন তোমার ম্যান লাগাতে হবে। এ লাগালে এ ফ্যাট পারসন বা এ ফ্যাট ম্যান এমন লাগাতে হবে। সেটা তো একটা অন্য সেন্স, একটি মোটা ব্যক্তি, একজন মোটা লোক। কিন্তু তুমি যখন প্লুরাল নিয়ে আসতে চাচ্ছ, মোটা ব্যক্তিদের, তখন দি ফ্যাট মানেই মোটা ব্যক্তিদের হলো। দি ফ্যাট পিপিল, মোটা ব্যক্তিরা। দি ফ্যাট পিপিল অতিরিক্ত কথা এখানে আসার দরকার নেই। আমরা একটা গ্রামার জানি যে ফ্যাট মানে মোটা, এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পূর্বে দি দিলে এটা মোটা ব্যক্তিরা, মোটা ব্যক্তিদের হয়ে গেল। মোটা ব্যক্তিদের রাতে খাওয়া উচিত নয়। আচ্ছা, ধনীরা, এটা দিয়ে ভালো করে বোঝাই তোমাদের আমি। ধনী, একটু এখানে গিয়ে বুঝিয়ে আসি, খেয়াল করো। হেন মানে হচ্ছে মুরগি, তারপরে ধরে নাও কাউ, পেন, এগুলো সব নাউন। এগুলো প্রত্যেকটার সাথে আমরা এর যুক্ত করে প্লুরাল করতে পারি। কিন্তু এই যে আসছে অপাশে পোর, গরিব, তারপরে নিয়ে আসলাম আমি ফ্যাট, মোটা, তারপরে আসছে রিচ, রিচ।
এগুলো সব হচ্ছে নাউন, আর এগুলো সব হচ্ছে অ্যাডজেক্টিভ। এই নাউন গুলো প্রত্যেকটার সাথে তুমি এস যুক্ত করে প্লুরাল করার ক্ষমতা রাখো, সিস্টেম আছে, হেন্স, কাউজ, পেন্স। কিন্তু এই অ্যাডজেক্টিভ গুলোকে কখনোই এস যুক্ত করে যে কোর্স করবা, ফ্যাটস করবা, রিচেস করবা, এরকম ভাবে প্লুরাল করার কোনো সিস্টেম নেই। এগুলোকে প্লুরাল করতে হলে তোমার অবশ্যই ডি বসাতে হবে। ডি পোর, ফ্যাটস বসানো যাবে না, ডি ফ্যাটস। রিচেস বসানো যাবে না, ডি রিচ। ডি রিচ মানে ধনীরা। অর্থাৎ নাউনের পরে এস দিতে হয়, কিন্তু অ্যাডজেক্টিভকে প্লুরাল করতে হলে ডি দিতে হবে। এই বিষয়টি মনে রাখো। এই বিষয়টি মনে রেখে ফিল ইন দি ব্ল্যাঙ্ক নিতে শুরু হবে। তো খুব ভালো করে খেয়াল রাখো যে অ্যাডজেক্টিভের পূর্বে ডি দিলে প্লুরাল হয়ে যায়, আর প্লুরাল হলে ভার্বটিকে কিভাবে বসাতে হবে আমি একটু নিচে গিয়ে তোমাদের দেখাবো ফিল ইন দি ব্ল্যাঙ্কের সময়। ধনীরা বিলাসবহুল জীবনযাপন করে। ধনীরা, রিচ, রিচেস দিতে পারবে না, তোমাকে দিতে হবে ডি রিচ। দি রিচ মানে ধনীরা বিলাসবহুল জীবনযাপন করে। দি রিচ লিড দাও ভাবটা, দি রিচ লিড এ লাক্সারিয়াস লাইফ। লাক্সারিয়াস লাইফ, দি রিচ লিড, লিডস দেওয়া যাচ্ছে না, কারণ সাবজেক্টটা তোমার থার্ড পারসন প্লুরাল নাম্বার। রিচ মানেই হচ্ছে ধনী, কিন্তু দি রিচ মানে ধনীরা, এই কারণে লিডস। এস দেওয়া যাবে না, সরি। দি রিচ, ধনীরা জীবনযাপন করে থাকে, দিনাতিপাত করে থাকে অত্যন্ত বিলাসবহুল ভাবে। এস দেওয়া যাবে না কিছুতেই। আজকে গ্রামারটা কিন্তু এটাই। যখন যেমন স্লিপ দিতে পারিনি আমরা, দি পোর স্লিপস, এমনটা দেওয়া যাচ্ছে না, কারণ দি পোর মানে গরিবরা, গরিবেরা। প্লুরাল হলে মূল ভার্বের সাথে এস বা এস যুক্ত করা যায় না, সিঙ্গুলার হলে করা যেত। স্বাস্থ্যবানেরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে দিন কাটায়। স্বাস্থ্যবানেরা, দেখো হেলদি, তোমরা জানো হেলদি মানে স্বাস্থ্যবান, হেলদি, তাহলে দি হেলদি দাও। দি হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যবানেরা। দি হেলদি অত্যন্ত স্বাচ্ছন্দ্যে দিন কাটায়। দি হেলদি পাস দেয়ার ডেজ। দি হেলদি পাস দেয়ার ডেজ, স্বাস্থ্যবানেরা তাদের দিন কাটায় অত্যন্ত স্বাচ্ছন্দ্যে, উইথ এ গ্রেট এনজয়মেন্ট, উইথ এ গ্রেট এনজয়মেন্ট, উইথ এ গ্রেট এনজয়মেন্ট, অত্যন্ত আনন্দের সাথে। তাদের সাথে তাদের কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগে না, তাদের পেটে ব্যথা হয় না, তাদের কোনো সমস্যায় হয় না, অর্থও খরচ হয় না, অত্যন্ত আনন্দের সাথে তারা দিন কাটাতে পারে। তাই বলা হয়েছে স্বাস্থ্যবানেরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে দিন কাটায়। দি হেলদি পাঁচ দেয়ার ডেজ, এই যে পাঁচ ভাতটা বসেছে, এর সাথে ইয়েস যুক্ত করার ক্ষমতা তোমার নেই, কারণ দি হেলদি মানেই হচ্ছে স্বাস্থ্যবানেরা প্লুরাল। প্লুরাল সেন্স যখন আমরা পাবো তখন অবশ্যই মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে পারবো না। থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হলে পারতাম। এ হেলদি ম্যান, এ হেলদি ম্যান পাচেস, একজন স্বাস্থ্যবান ব্যক্তি। এটা সেন্টেন্স কারেক্ট হতো, এ হেলদি পারসন ক্যান পাচ দেয়ার ডে। হ্যাঁ, সেটা হতো ক্যান দিলে পারে, একজন স্বাস্থ্যবান ব্যক্তি পারে তার দিন অতিবাদ করতে অত্যন্ত আনন্দের সাথে। যাই হোক, আমি বোঝাতে চাইছি তোমাদের অ্যাডজেক্টিভের পূর্বে ডি হয়েছে, তার মানে এটা প্লুরাল হয়ে গেছে, স্বাস্থ্যবানেরা তখন শুধু পাচ করতে। সুখী ব্যক্তিদের সর্বদা আল্লাহর নিকট শুকরিয়া আদায় করা উচিত। খুব ভালো কথা, এটা খুব অ্যাকুরেট পারফেক্ট একটা কথা। সুখী ব্যক্তিদের, তোমরা মানে হ্যাপি, হ্যাপি মানে সুখী, হ্যাপি এটা সুখী, এটা একটা অ্যাডজেক্টিভ। আর এই সুখী ব্যক্তিদের, সুখীরা, দি হ্যাপি, দি হ্যাপি, সুখীরা, সুখীদের কি করা উচিত? সর্বদা আল্লাহর নিকট শুকরিয়া আদায় করা। দি হ্যাপি শুড, the happy should say shukriya, S-U-K, the happy should say shukriya, এটা কমার ভিতর রাখো, এটা একটা আরবি কথা, আরবি শব্দ। the happy should say shukriya to Allah always, to Allah, এটা বলে always, always কথাটা প্রথমে দেওয়া যেত যে the happy should always say shukriya to Allah, শুড অলওয়েজ, এখানে অলওয়েজ দিলে হতো, যাই হোক অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসতে পারে, বসা কোনো সমস্যা নেই। তোমার আজকে শিখতেছি আমরা দি হ্যাপি এর অর্থ কি হলো। সুখীদের, সুখী ব্যক্তিদের, শুড সে শুকরিয়া টু আল্লাহ অলওয়েজ, সব সময় আল্লাহর কাছে শুকরিয়া জানানো উচিত। তো
তো ছাত্ররা তোমরা খেয়াল করলে যে আমরা কিভাবে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসিয়ে সেটাকে প্লুরাল করা হলো, কিভাবে আমরা প্লুরাল সেন্সটা পেলাম। দি ফ্যাট মানে মোটাদের, দি রিচ মানে ধনীদের বা ধনীরা, এখানে স্বাস্থ্যবানেরা, দি হেলদি দি সুখী ব্যক্তিদের হতে দি হ্যাপি, এভাবে করে আমরা প্লুরাল করলাম। এখন আমি যে ফিল ইন দি ব্ল্যাঙ্কে যাবো, সেখানে গিয়ে তোমাদের দেখতে হবে যে ভার্বটা কিভাবে বসছে, সিঙ্গুলার আকারে না প্লুরাল আকারে। দেখি এখন বারবার বলে থাকি যে বাংলা সেন্টেন্স গুলো ভালো করে খেয়াল করো। গ্যাপ পাওয়ার জন্য ফিল ইন দি ব্ল্যাঙ্ক সব এই সমস্ত নিয়মে এসে থাকে। অ্যাডমিশন টেস্টেরও প্রশ্ন হয়ে থাকে এখানে ওই রকম একটা শব্দ দিয়ে দিবে যে দি উইক। দি উইক এর পরে তোমাকে ইজ বসাতে হবে না আর বসাতে হবে সেই সেন্স। দি উইক মানে যদি জেনে থাকো তাহলে কি হবে, মানে ইজ না আর তুমি খেয়াল করতে পারবে। তো আমরা এখন সেই গ্যাপে যাব। আমি তোমাদেরকে আগে আজকে এইভাবে করাবো, আগে ক্লু তৈরি করবো না, ভালো করে খেয়াল করো। দি উইক ড্যাশ ব্র্যাকেটে এখানে একটা বি আছে, অর্থাৎ বি মানে অ্যামিজার দিয়ে তৈরি করতে হবে। ডাউন ট্রোডেন অ্যাডজেক্টিভ পদদলিত, ডাউন ট্রোডেন এভরিহোয়ার। দি উইক এর অর্থটা কি সেই সেন্স থেকে তোমাকে এটা পূরণ করতে হবে। দি ইয়াং ব্র্যাকেটটা এখানে দিই আমি, রিবিল্ড। এই ড্যাশটি পরে থাকতে পারে, বি আগে থাকতে পারে, রিবিল্ড কথাটা আগে থাকতে পারে, ড্যাশ পরে থাকতে পারে, এটা তোমরা বোঝো। আওয়ার সোসাইটি। নাম্বার সি তে দিই দি আইডিয়াল, আদর্শবানেরা। আদর্শবানেরা এখানে একটা বি নিয়ে আসি, রেসপেক্টেড বাই অল। নাম্বার ডি আরো একটা সেন্টেন্স লিখবো, দি ইন্ডাস্ট্রিয়াস। দি ইন্ডাস্ট্রিয়াস ব্র্যাকেটে নিয়ে আসবো আমি ব্লেজ। ব্লেজড দিলাম, ব্লেজড বাই আল্লাহ। হ্যাঁ, এই চারটি লাইনে আমরা একটু দেখি, এই চারটে লাইন যে দি উইক ড্যাশ ডাউন ট্রোডেন এভরিহোয়ার। দি উইক ড্যাশ ডাউন ট্রোডেন। দি উইক অর্থটা তোমাকে বুঝতে হবে। দি উইক এটা সিঙ্গুলার নয়, আগেই বুঝিয়ে আসলাম। দি উইক অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে দি দিলে প্লুরাল হয়, অর্থাৎ দুর্বলেরা। দুর্বলেরা সবসময় সর্বদাই বা সব স্থানে পদদলিত হয়। যে দুর্বল সে সবসময় পদদলিত হয়। এখানে আর অর্থাৎ বি থেকে তুমি অ্যামিজার ওয়াজার এরকম একটা চিন্তা করো। দি উইক আর অলওয়েজ ডাউন ট্রোডেন এভরিহোয়ার। যাই হোক, আমরা বি থেকে আর নিয়ে আসতে পারো, কিছুতেই তুমি ইজ দিবা না, ইজ দিলেই ভুল হবে এটা। এখানে হ্যাঁ, ইজ হতো কখন, এ উইক পারসন। এ উইক পারসন একদম দুর্বল ব্যক্তি, এ উইক পারসন যদি এমন থাকতো, এ উইক পারসন ইজ ডাউন ট্রোডেন এভরিহোয়ার, এটাও কিন্তু কারেক্ট। যে তোমার বলা হয়েছে দি উইক, দি উইক মানে এটা প্লুরাল, এই জন্য তোমার নিয়ে আসতে হয়েছে আর। দি ইয়াং পরের সেন্টেন্স, দি ইয়াং যুবকেরা। যুবকেরা রিবিল্ড মানে পুনরায় গঠন করা, পুনরায় নির্মাণ করা। আওয়ার সোসাইটি আমাদের সমাজকে পুনরায় নির্মাণ করতে পারে। তুমি রিবিল্ড কথাটার আগে একটা মডাল নিয়ে আসো, ক্যান রিবিল্ড। ক্যান রিবিল্ড। দি উইক দি ইয়াং ক্যান রিবিল্ড আওয়ার সোসাইটি। যে যুবক ছেলেরা, দামাল ছেলেরা পারে আমাদের সমাজকে পুনর্নির্মাণ করতে। তারপরটা আমরা দেখবো দি আইডিয়াল। আইডিয়াল মানে হচ্ছে আদর্শবানেরা। আদর্শবানেরা তারা ন্যায়নীতি, ন্যায় পরায়ণ, যারা তোমার সবসময় ভালো পথে থাকে তাদেরকে আইডিয়াল বলা হয়, আদর্শবান। আদর্শবানেরা ন্যায়নীতিটা অটল। তো এই ধরনের এটা আপনার প্লুরাল, আইডিয়াল কথাটা এখানে প্লুরাল। অ্যান আইডিয়াল পারসন না, এখানে একজন আদর্শবান ব্যক্তি, বলে দি আইডিয়াল আদর্শরা, এই জন্য এখানে তোমার আর দিতে হবে।
the ideal are respected by all. Ideals এফ নেই, দেওয়ার ক্ষমতাও আমাদের নেই, কারণ আইডিয়াল কথা অ্যাডজেক্টিভকে এফ না করে ডি দিয়ে প্লুরাল করতে হবে। বারবার সেটা বোঝাচ্ছি আমি। দি ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমীরা। ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, দি ইজ ইন্ডাস্ট্রিয়াস এটা অ্যাডজেক্টিভ, পরিশ্রমী। আর এই পরিশ্রমীর আগে তুমি একটা দি বসালে, আর্টিকেল বসালে দি, তখন প্লুরাল হয়ে গেল। এই কারণে ব্লেসড কথাটার সাথে তোমার কি হবে? আর ব্লেসড। উত্তর হবে আর এবং ব্লেসড। কেন হলো আর ব্লেসড? কারণ তোমার সাবজেক্টটা প্লুরাল, সাবজেক্টটা এখানে ইন্ডাস্ট্রিয়াস, দি ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ পরিশ্রমী ব্যক্তিরা, পরিশ্রমীরা সবসময় আল্লাহর কাছে আশীর্বাদ প্রাপ্ত হয়, আল্লাহ তাদেরকে সাহায্য সহযোগিতা করে। ইন্ডাস্ট্রিয়াস আর ব্লেসড, শুধু ব্লেসড না, আর ব্লেসড। এটাই গ্রামার ছিল আজকের। অ্যাডজেক্টিভের পূর্বে দি বসালে কিভাবে প্লুরাল সেন্স হিসাবে কাজ করে? প্লুরাল হয়ে গেলে আমাদের প্লুরাল সাহায্যকারী ভাব দিয়ে তারপরে ভাবটা বসাতে হয় বা অন্য কোনো সেন্স ঢুকতে হয়। আচ্ছা, আমরা এরপরে অন্য আরেক যে ধরনের গ্যাপ পড়ে তোমাদের ক্লুতে আমি শিখিয়ে থাকি, ক্লুতেও এটা আসবে। সেটা কিরকম দেখো, দি ড্যাশ টক মিনিংলেসলি, মিনিংলেসলি অনর্থক। পরেরটা লিখবো, দি থিং ড্যাশ রান ফাস্ট। এরপরে একটা লিখি, দি পায়াস, দি পায়াস ড্যাশ অলওয়েজ আনডাউটেড। আনডাউটেড মানে নির্ভীক, নির্ভীক চিত্তের অধিকারী তারা। আচ্ছা, ড্যাশ লেজি, ড্যাশ লেজি ক্যান নট মেক, dash lazy cannot make a good result. Dash lazy cannot make a good result. ও বক্সে দিতে হবে, আর বি দিলাম প্রথমটা, তারপরে নিয়ে আসো তুমি ক্যান একটা মডাল, তারপরে নিয়ে আসো তুমি মে আরো একটা মডাল, এগুলো আমি আগে শিখিয়েছি। তারপরে ইলিটারেট বসাও, আই ডাবল এল আই টি ই আর এ টি ই, ইলিটারেসি বসাই, ইলিটারেসি এ এস ইউ ওয়াই, ইলিটারেসি। তারপরে দাও একটা আর্টিকেল এ, তারপর আরো একটা আর্টিকেল দাও তুমি ডি। কোন জায়গায় কোনটা বসতে পারে খেয়াল করো। তো আমি তোমাদেরকে আগেই শিখে আসলাম, ঠিক সেইগুলোরই এখানে দিয়েছি। দি ড্যাশ টক মিনিংলেসলি, দি ড্যাশ কারা কথা বলে, কথা বলে মিনিংলেসলি অনর্থক ভাবে, নিরর্থক কথাবার্তা কারা বলে। এখানে লিটারেসি একটা শব্দ আছে, লিটারেসি অজ্ঞতা, আমরা এখানে নিয়ে আসবো দির পরে একটা অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে ইলিটারেট। ইলিটারেসিকে ইলিটারেট করো, আই ডাবল এল আই এ টি ই, ইলিটারেট। অজ্ঞ ব্যক্তিরা, অজ্ঞরা, অনভিজ্ঞরা। তো অজ্ঞরা সবসময় হড়বড় করে বা নিরর্থক ভাবে কথা বলে, অনর্থক ভাবে কথা বলে, ঠিক সেই রকম একটা সেন্স। ওই লিটারেসিকে তোমাকে ইলিটারেট করে বসাতে হয়েছে। দি থিন চিকন ব্যক্তিরা, হ্যাংলারা, পাতলারা, দি থিন। রান ফাস্ট, এখানে দেখো একটা মডাল নিয়ে আসতে হয়েছে, রান মূল ভাগ তো হয়েছে আমাদের দেওয়া, তাহলে এখানে একটা ক্যান দিবে না মে দিবে, এটা একটা ক্ষমতার ব্যাপার। কিন্তু আমি আগেই বুঝিয়েছিলাম, সম্ভবত আমার 2 নম্বর ক্লাসে আছে, খেয়াল করবা। চিকন ব্যক্তিরা, চিকন ছেলে মেয়েরা, হ্যাংলা পাতলা ছেলে মেয়ে যারা দিথিন, তারা পারে দ্রুত দৌড়াতে। এখানে মডালটা ক্যান হিসাবে, ক্যান এখানে নিয়ে আসতে হবে, মে নিয়ে আসতে হবে না। পারলেও পারতে পারে, দ্রুত দৌড়ায় না, এটা তাদের ক্ষমতা, গুণ, এটা ক্যান নিয়ে আসতে হবে। দি পায়াস, দি পায়াস ধার্মিকেরা, ড্যাশ অলওয়েজ
আনডাউটেড, নির্ভীক চিত্তের অধিকারী তারা, আমি আগেই বলেছি। দি পায়স, এখানে একটা বি আছে, বি থেকে তোমার আর নিয়ে আসতে হবে, কিছুতে এই জন্য ইট নিয়ে আসো না, ইট নিয়ে আসলেই কিন্তু ভুল, ইট নিয়ে আসলেই ভুল হচ্ছে, তোমার নিয়ে আসতে হবে আর। দি পায়স আর, কারণ আমি শেখালাম অ্যাডজেক্টিভের পূর্বে দি দিলে সেটা প্লুরাল হয়ে যায়। দি পায়স আর অলওয়েজ আনডাউটেড, যে ধার্মিকেরা সবসময় নির্ভীক চিত্তের অধিকারী, নির্ভীক। ড্যাশ লেজি ক্যান নট মেক এ গুড রেজাল্ট, অলসেরা, অলস ছেলে মেয়েরা, এখানে দি লেজি দিবা, দি লেজি, অলসেরা ক্যান নট মেক এ গুড রেজাল্ট, অলসেরা ভালো ফলাফল করতে পারে না। এখানে এ দিতে চাচ্ছ তুমি, এ দিলে কি হবে দেখো, যদি এ লেজি দাও, এ লেজি মানে একজন অলস, নো, এ লেজি বয়, এখানে যদি বয় থাকতো, যদি এই বয় কথাটা এখানে থাকতো বা গার্ল থাকতো, তাহলে এ লেজি বয় বা এ লেজি গার্ল ক্যান নট মেক এ গুড রেজাল্ট। যেহেতু এখানে কোনো বয় নেই, কোনো নাউন ওখানে দেয়া নেই, তাই এটাকে প্লুরাল সেন্স হিসাবে তুমি ওই আর্টিকেলটা লাস্টে যে দিটা দেওয়া আছে ওই দিটা এখানে ক্যাপিটাল লেটারে বসাই দিও। দি লেজি ক্যান নট মেক এ গুড রেজাল্ট, অলসেরা কখনো ভালো ফলাফল করতে পারে না। ছাত্ররা এভাবে করে আমরা আর্টিকেল বসানোর নিয়ম, দিটা অ্যাডজেক্টিভের পূর্বে দি দিলে তার অর্থ হয়ে যায় প্লুরাল সেন্স, অর্থাৎ অজ্ঞরা, অলসেরা, ধার্মিকেরা, চিকন ব্যক্তিরা, চিকন ছেলেমেয়েরা, এইভাবে করে আমরা আজকে অ্যাডজেক্টিভের পূর্বে দির প্রয়োগটা শিখলাম। তো মনে রাখবে এটা, আগামী দিনে আমি তোমাদেরকে আরো একটি নতুন আইটেম শেখাবো, সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, তোমরা বোঝার চেষ্টা করবে, তোমরা আমার সাথে থাকবে। সে পর্যন্ত তোমাদের সকলেরই সুস্থতা কামনা করছি আমি। তো তোমরা আমার সাবস্ক্রাইবার বাড়াও, সেই নিবেদনই রইল তোমাদের কাছে। আজকে এ পর্যন্ত আমি ক্লাসটা শেষ করব, আগামী দিনে আবার দেখা হবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।